নমস্কার, বুলটি ঘোষ ইউটিউবে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। এটা হচ্ছে গৌড়ের, এই যে অনিশা দাঁড়িয়ে রয়েছে গৌড়ের, এটা গৌড়ের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজবাড়ি আর পার্ক। আমি আর অনিশা আছি। এই যে অনিশাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজাদের কবরের স্থান। এখনও পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এটা হচ্ছে রাজবাড়ি, রাজাকে এখানেই কবর দেওয়া হয়েছিল গৌড়ে। এটা হচ্ছে রাজাদের রাজবাড়ি। আপনারা তো গৌড় সম্পর্কে অনেকে শুনেছেন, মালদা জেলায়, দক্ষিণ মালদায় গৌড় অবস্থিত। এটা হচ্ছে গৌড় নিতাই মন্দির, রাধাকৃষ্ণ মন্দির গৌড়ের। আমি আর অনিশা রয়েছি গৌড়ের মধ্যে। এই যে এখানে দেখছেন কীর্তন হচ্ছে, অনেকে এসেছে। এটা হচ্ছে গৌড় নিতাই মন্দির, গৌড় নিতাই মন্দির। এটা গৌড় সম্পর্কে আপনারা তো অনেকেই জানেন, কিন্তু আপনারা এটা জানেন না যে গৌড়টা কোথায় অবস্থিত। এটা মালদা জেলাতে অবস্থিত। এই গেটটা যে দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের বর্ডার। এই জায়গাটা দিয়ে বাংলাদেশ আর ভারত দুটো স্থান হয়েছে। আজকের জন্য খোলা হয়েছে এই গেটটা মেলার কারণে। এটা হচ্ছে রাজাদের রাজবাড়ি, গৌড়ের রাজার রাজবাড়ি। এটা হচ্ছে লুকাচুরি ঘর। এখানে রাজাদের লুকাচুরি ঘর নামেই পরিচিত এই জায়গাটা। এটা দেখতে পাচ্ছেন রাজাদের রাজবাড়ি। এই জায়গাটা দেখে চিনতে পারছেন, গৌড়ের মধ্যে অবস্থিত রাজার রাজবাড়ি। এই যে গাছটা, এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এটা আগের যুগে কলা গাছ ছিল। কলা গাছ মিথ্যা কথা বলার জন্য এটা পাথরে পরিণত হয়ে গেছে। এখনও পর্যন্ত সে জীবিত রয়েছে। এখানে প্রত্যেকে আসে এই গাছটাকে, যে পাপ থেকে মুক্তি হওয়া যায়। অনিশা দাঁড়িয়ে রয়েছে কলা গাছের এই পাথরের মধ্যে দাঁড়িয়ে পাশে। আমি এই পাথরের পাশেই বসে রয়েছি। এটা হচ্ছে রাজাদের রাজবাড়ি পার্ক। এখানে কেউ ঢুকতে পারে না, আজকের জন্য গেটটা খোলা রয়েছে। গৌড়ে অবস্থিত এই রাজবাড়িটা। এখানে গোটাই পার্কের মতো করা হয়েছে। দেখেন, গোটাই পার্ক আছে, আগের যুগের রাজাদের পার্ক। এটা পুরো জায়গাটা আপনাদের ঘুরিয়ে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। এটা হচ্ছে রাজাদের জেলখানা। এই যে দেখতে পাচ্ছেন জেলখানা, আগের যুগের রাজাদের এখানেই জেলে ভর্তি করা হতো, শাস্তি দেওয়ার জন্য জেলে ভর্তি করাতে। এখনও পর্যন্ত জায়গাটায় তালাবন্ধ করা রয়েছে। বহু ঐতিহাসিক কাহিনী রয়েছে গয়ে। এই যে গৌড়ের মধ্যে এই অনিশাও দাঁড়িয়ে রয়েছে জেলখানার সামনে, আমিও দাঁড়িয়ে রয়েছি জেলখানার সামনে। এটা গৌড়ের প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা রুম রয়েছে রাজাদের রাজবাড়ি। এই যে দেখতে পাচ্ছি, পুরোটাই হচ্ছে পার্ক, রাজাদের রাজবাড়ির পার্ক। অনিশা পার্কের মধ্যে দাঁড়িয়ে রয়েছে গৌড়ে। এটা হচ্ছে রাজার রাজবাড়ি। ভিতরে অনেক ছোট ছোট ঘর রয়েছে রাজার রাজবাড়িতে। প্রত্যেকটা আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এই যে দেখেন, এটা দেখতে পাচ্ছেন, এটা রাজার রাজবাড়ির এক ধারে রাজাদের ছোট ছোট ঘর আছে ভেতরে। রাজবাড়ি গৌড়ে অবস্থিত এটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা কবরস্থান, রাজার কবরস্থান, কবর দেওয়া হয়েছিল এখানে। এটা পার্ক, আগেকার যুগের এই পার্কটা এখনও স্মৃতি হয়ে রয়ে গেছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা ছোট ছোট এই জায়গাগুলোতে ঘোড়ায় করে যুদ্ধ করা হতো। এই জায়গাতে রাজার রাজবাড়িতে ঘোড়ায় যুদ্ধ করা হতো।